শুভেন্দু কারুর না। শুভেন্দু না বিজেপি, না আরএসএস এর, না তৃণমূলের, যতদিন ছিল তৃণমূলের, আগামী দিন ও এসইউসিআইতে গেলেও অবাক হওয়ার কিছু নেই। ও নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করছে। ওর কোনো ক্রেডিবিলিটি। শুভেন্দু হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা। আমি শুভেন্দুর কথাকে খুব গুরুত্ব দিই, কারণ শুভেন্দু যেটা বলে সেটাই মেলে। কিন্তু দেখুন, শুভেন্দু অধিকারী বলে একা শুধু তাই না, বিজেপি এমন একটা রাজনৈতিক দল, বিজেপির কোনো নেতাকে আপনি 10 মিনিট বক্তৃতা দিতে বলবেন, ও 3 মিনিটের পরে আর কথা বলতে পারবে না, যদি না হিন্দু মুসলমান বা ভারত পাকিস্তানে যেতে না পারে। সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ যাদের রাজনীতির মূল ভিত্তি, তারা আসলে ভারতের সংবিধানকে আক্রমণ করে। যে ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর স্তবক আমরা গাই জনগণ মন অধিনায়কে, যেখানে আমরা বলি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় ও উৎকল বঙ্গ, তার পরের স্তবক যেটা কবিগুরু লিখে গিয়েছিলেন, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান। সেই জায়গায় দাঁড়িয়ে এই সোশ্যাল ফেব্রিককে যারা নষ্ট করতে চায় তার নাম ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারী সেই রাজনীতির প্রতিফলন দেখাতে চাইছেন। আসলে শুভেন্দুর সমস্যা হচ্ছে শুভেন্দু কারুর না। শুভেন্দু না বিজেপি, না আরএসএস এর, না তৃণমূলের, যতদিন ছিল তৃণমূলের, আগামী দিন ও এসইউসিআইতে গেলেও অবাক হওয়ার কিছু নেই। ও নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজগুলো করছে। ওর কোনো ক্রেডিবিলিটি নেই। তাই খুব স্বাভাবিকভাবে এখন বিজেপিতে গেছে, অতি বিজেপি হয়ে ওকে দেখাতে হবে। তার জন্য এই ধরনের উস্কানিমূলক মন্তব্য। কিন্তু যে কোনো রাজনীতিবিদেরই মনে রাখা উচিত, আমাদের এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা সম্প্রদায় সম্প্রদায় আগুন লাগায়। আমরা পরিষ্কার করে বলছি, ভারতবর্ষ সবার, কিসি কি বাপ কি হিন্দুস্তান থোড়ি না হ্যায়, किरायादार है, किरायादार है जाति मकान थोड़ी ना है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी के बाप की हिंदुस्तान थोड़ी ना है। যারা এই ভারতবর্ষকে সোশ্যাল ফেব্রিককে নষ্ট করতে চায়, তাদেরকে ভারতবর্ষের মানুষ আগামী দিন ওই জায়গাতেই নামাবে। 18 থেকে 12তে নামিয়েছে। বিজেপির আগামী ভবিষ্যৎ সিপিএম, অর্থাৎ শূন্য। শুভেন্দু অধিকারী কড়াকড়ি ডেডলাইন বেঁধে আছে। এবারে কিছুদিন আগে বললেন যে 15 মাস আমাকে সময় দিন, আমরা সরকার বদলে দেবো 2026। এর আগে ডিসেম্বরে, আপনাদের মনে থাকবে, ও ডিসেম্বর ডেডলাইন দিচ্ছিল। তারপরে আর শুভেন্দু হচ্ছে আমাদের লক্ষ্মী প্যাঁচা। আমি শুভেন্দুর কথাকে খুব গুরুত্ব দিই, কারণ শুভেন্দু যেটা বলে সেটাই মেলে। কিন্তু বিজেপির জন্য মেলে না, ওটা তৃণমূলের জন্য মেলে। 21-এ বলেছিল আপকি বার 200 পার, তো গঙ্গা পার হতে পারেনি, উল্টে বাংলার মানুষ ওদের পগার পার করে দিয়েছিল। বাংলার মানুষ মমতাদিকে 200 পার করে 215 পাইয়ে দিয়েছিল। তারপরে লোকসভা নির্বাচনে বললো আপকি বার 30 পার, তো বাংলার মানুষ মমতাদিকেই প্রায় 30 করে 29টা আসনে জয়যুক্ত করে দিয়েছে। তো এবার যখন বলেছে 15 মাস পরে, মানে পরের বিধানসভা নির্বাচনে, তার মানে তখনই লেখা হয়ে গেছে পরের বিধানসভা নির্বাচনেও চতুর্থবারের মতো মা মাটি মানুষের সরকার গঠন, শুধুমাত্র সময়ের অপেক্ষা।